নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা জানেন যে আগামী ৩/৭/২০২৪ তারিখ হতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন কিভাবে পাওয়া যাবে ইতিমধ্যে আপনারা তা জেনেছেন। এবং প্রশ্ন পাওয়ার জন্য আমরা নৈপুণ্য অ্যাপসে গিয়ে যেখানে প্রধান শিক্ষকের হয়ে অবশ্যই অ্যাডমিন যে প্যানেল রয়েছে সেখানে যেতে হবে, অর্থাৎ master.noipunno.gov.pd এই লিঙ্কে গিয়ে প্রধান শিক্ষকের যেটি ইউজার আইডি এবং পিন রয়েছে সেটি দিলে সেখানে ষান্মাসিক সামষ্টিক প্রশ্নপত্র নামে একটি অপশন থাকবে এবং এখানে ক্লিক করলেই প্রশ্ন পাওয়া যাবে। এবং এই বিষয়টি মোটামুটি আমরা সকলেই জানি। এখন যে বিষয়টি একটি ঘোলাটে পরিবেশ সৃষ্টি করেছে যে প্রশ্নপত্র কখন পাওয়া যাবে, সেখানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নৈপুণ্য অ্যাপসে গেলে কিন্তু এখন একটি বিষয় দেখাচ্ছে যে বিষয়ভিত্তিক যে পরীক্ষাগুলো মূল্যায়ন হওয়ার কথা সেখানে কিন্তু কখন প্রশ্ন পাওয়া যাবে সেটির টাইম উল্লেখ রয়েছে। এবং সেই টাইম অনুযায়ী আমরা যদি দেখি তাহলে প্রশ্নপত্র কিন্তু পরীক্ষার ৩ ঘন্টা আগে পাওয়ার কথা ছিল, তবে নানা প্রতিকূল পরিবেশ সৃষ্টি হতে পারে এই ভেবে হয়তো শিক্ষা মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করেছে। এখন যারা নৈপুণ্য অ্যাপসে ঢুকবেন তারা কিন্তু খেয়াল করবেন যে সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে যে পরীক্ষার আগের দিন দুপুর 2টা থেকে প্রশ্নপত্র পাওয়া যাবে। তাহলে এই বিষয়টি আমরা মোটামুটি ক্লিয়ার হলাম যে প্রশ্নপত্র আগের দিন দুপুর 2টায় চলে আসবে এবং সেখান থেকে প্রধান শিক্ষক একটি প্রশ্ন ডাউনলোড করবে বা প্রিন্ট দিবে এবং সেখান থেকে ফটোকপি করে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেবে। এবং এই কাজটি যারা শ্রেণী শিক্ষক বা বিষয় শিক্ষক যারা রয়েছে তাদের মাধ্যমেই কাজটি করতে হবে। এখন প্রশ্নের ধরন কি হবে? প্রশ্নের ধরন বোঝার আগে আমরা কী ধরনের প্রশ্ন রয়েছে, আমরা যে প্রত্যেকটা শিখন অভিজ্ঞতা রয়েছে বা আমরা অধ্যায় রয়েছে যেটাকে বলি, সেখানে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা গণিত বইয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত কিছু অংশ তুলে ধরছি। যেমন গণিত বইয়ের যে ষষ্ঠ শ্রেণীর গণিত রয়েছে সেখানে ইম্পর্টেন্ট হিসেবে আমরা বলতে পারি যে এসো গ্রিডে পরিমাপ করি এই বিষয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করতে হবে। তারপরে আমাদের প্রশ্ন আমাদের উত্তর, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর রয়েছে যে নিজের পরিবার সম্পর্কে জানি, এই বিষয়গুলো অধ্যায় থেকে বা আমরা শিখন অভিজ্ঞতা যেটিকে বলি সেখান থেকে কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন সপ্তম শ্রেণীতে গুরুত্বপূর্ণ রয়েছে যেমন সংখ্যার পাসওয়ার্ডের যে পাজলগুলো রয়েছে, তারপর রয়েছে আমাদের প্রশ্ন আমাদের উত্তর, এরপরে সূত্রতে কিছু মডেল তৈরি করা কাগজ কেটে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ধরনের প্রশ্নগুলো থাকার সম্ভাবনা অনেকটা বেশি। অষ্টম শ্রেণীর যে বিষয়গুলো আসতে পারে সেটি হচ্ছে যেমন প্যাটার্ন ক্রম, সংখ্যা ও রাশির খেলা, রয়েছে মুনাফার তুলনা, কৃষকের সোনার বোতল এটি একটি গুরুত্বপূর্ণ টপিকস, এবং রাস্তা বানাই, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। নবম শ্রেণীর গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে যেমন সূচকীয় ধারা, জোড়াই অবচয় চিনি, ব্যঞ্চিত্রের মেশিন, অনুক্রম ও মুনাফার খেলা, এই বিষয়গুলোর উপরে প্রশ্ন অনেকটা থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রশ্নটা কী ধরনের হবে, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন বা ছক আকারে থাকবে কি না, এই বিষয়টি ক্লিয়ার হতে আরেকটু সময় লাগবে।